বারমুডা ট্রায়াঙ্গেল, যা ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত। বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে রয়েছে নানা জল্পনা কল্পনা, রয়েছে অনেক রহস্যময় ঘটনা। 19 শতকের মাঝামাঝি থেকে বারমুডা ট্রায়াঙ্গেলের অনেক রহস্যময় ঘটনার নানা দিক সামনে আসতে শুরু করে। গত 500 বছরে এই বারমুডা ট্রায়াঙ্গেলে প্রায় 2000 জাহাজ এবং 75টি বিমান নিখোঁজ হয়েছে বলে দাবি করা হয়। ঈদর্পণের আজকের এই পর্বে বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সব রহস্যময় ঘটনা এবং এই রহস্যময় ঘটনার পেছনে কি কি কারণ রয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বারমুডা ট্রায়াঙ্গেল উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত একটি অঞ্চল। এই অঞ্চলটি বারমুডা দ্বীপ, মায়ামি বিচ এবং পুয়ের্তো রিকোর সান জুয়ান দ্বারা গঠিত একটি ত্রিভুজাকৃতির এলাকা। বারমুডা ট্রায়াঙ্গেলের আকার 5 লক্ষ বর্গমাইল থেকে 15 লক্ষ বর্গমাইল। বারমুডা ট্রায়াঙ্গেলে অসংখ্য জাহাজ এবং বিমান রহস্যজনকভাবে অদৃশ্য হয়েছে। ফ্লাইট 19-এর অদৃশ্য হওয়া ছিল বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময়তার অন্যতম প্রধান উদাহরণ। 1945 সালের 5 ডিসেম্বর 5টি টিবিএম অ্যাভেঞ্জার টর্পেডো বম্বার বিমান ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে উড়ে গিয়েছিল এবং বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলে প্রবেশের পর আর তা ফিরে আসেনি। এই বিমানগুলো তাদের 14 জন ক্রু সদস্য সহ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। ফ্লাইট 19-এর পাইলটরা তাদের নেভিগেশনাল সরঞ্জামের সমস্যা এবং দিক নির্দেশনার বিভ্রান্তির কথা রেডিওতে জানিয়েছিলেন। তারা বলেছিলেন যে সমুদ্র এবং আকাশ অস্বাভাবিক দেখাচ্ছে এবং তারা তাদের অবস্থান নির্ধারণে সমস্যায় পড়েছেন। নিখোঁজ হওয়া বিমানগুলো খোঁজার জন্য উদ্ধারকারী বিমান পাঠানো হয়েছিল, যার মধ্যে ছিল মার্টিন পিবিএম মেরিনার উড়োজাহাজটিও। আর এই উদ্ধারকারী বিমানগুলো বারমুডা ট্রায়াঙ্গেলে প্রবেশের পর নিখোঁজ হয়ে যায়। ফ্লাইট 19-এর নিখোঁজ হওয়ার ঘটনায় বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যময় খ্যাতির একটি প্রধান কারণ হয়ে ওঠে। এই ঘটনার পর বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে অনেক তথ্য এবং ধারণা উঠে এসেছে, যেমন বারমুডা ট্রায়াঙ্গেলে রয়েছে সুপার ন্যাচারাল শক্তি। আবার অনেকে ধারণা করেন বিমানগুলো নিখোঁজ হওয়ার পিছনে এলিয়েনদের হাত রয়েছে। তবে বিজ্ঞানী এবং গবেষকরা ব্যাখ্যা দিয়েছেন যে এই ঘটনার পিছনে খারাপ আবহাওয়া অথবা নেভিগেশনাল সরঞ্জামের ত্রুটি থাকতে পারে। 1918 সালের মার্চ মাসে আমেরিকান নৌবাহিনীর ইউএসএস সাইক্লোপস জাহাজটি নিখোঁজ হওয়ার ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময় ইতিহাসের একটি বড় অধ্যায়। ইউএস নেভির এই সাপ্লাই জাহাজটি বার্বাডোস থেকে বাল্টিমোরে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। জাহাজটিতে 309 জন নাবিক এবং অফিসার ছিলেন। সেই সময় জাহাজটিতে ম্যাঙ্গানিজের একটি বড় চালান বহন করেছিল। বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলে প্রবেশের পর জাহাজটি নিখোঁজ হয়ে যায়। সাইক্লোপস নিখোঁজ হওয়ার পর থেকে এই জাহাজের কোনো ধরনের ধ্বংসাবশেষ এবং জীবিত কোনো ব্যক্তির চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনার পিছনে অনেক তত্ত্ব এবং অনুমান রয়েছে। বিশেষজ্ঞদের তত্ত্ব অনুযায়ী জাহাজটি একটি জার্মান সাবমেরিনের আক্রমণের শিকার হয়েছিল, যদিও এই তত্ত্বের কোনো প্রমাণ নেই। আবার অনেক বিশেষজ্ঞ বলে থাকেন যে জাহাজটির কাঠামোগত দুর্বলতা ছিল, যা সমুদ্রের তীব্র ঢেউ জাহাজটিকে ভেঙে ফেলতে পারে। আবার অনেকে ধারণা করে থাকেন যে জাহাজটি একটি বিশাল সমুদ্রের ঢেউর শিকার হয়েছিল, যা হঠাৎ এসে জাহাজটিকে ডুবিয়ে দিয়েছিল। এছাড়াও কিছু গবেষক মনে করেন যে জাহাজটির ম্যাঙ্গানিজের চালান এবং কাঠামোগত সমস্যা একসঙ্গে মিলে একটি বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছিল, যা জাহাজটির আকস্মিক ডুবে যাওয়ার কারণ হতে পারে। তবে এই ঘটনার কোনো চূড়ান্ত ব্যাখ্যা বা প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি এবং ইউএসএস সাইক্লোপসের নিখোঁজ হওয়া একটি অমীমাংসিত ঘটনা হিসেবে রয়ে গেছে। এছাড়াও 2015 সালে একটি মালবাহী জাহাজ অ্যালফারো বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্য দিয়ে যাওয়ার সময় হ্যারিকেন জোয়াকুনের কবলে পড়ে নিখোঁজ হয়ে যায়। জাহাজটির ধ্বংসাবশেষ পরে সমুদ্র তলদেশে পাওয়া যায়, কিন্তু 33 জন ক্রু সদস্যের কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। 2017 সালে একটি ছোট্ট বিমান, যার মধ্যে 4 জন যাত্রী ছিল, বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্য দিয়ে যাওয়ার সময় সেটিও নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে বিমানটির কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি এবং যাত্রীদেরও কোনো খোঁজ মেলেনি। এই ঘটনার পিছনে আজ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। 2020 সালে বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্য দিয়ে যাওয়ার সময় একটি জাহাজ থেকে অজানা সংকেত পাওয়া যায়।
সেই সংকেতটি ছিল খুবই দুর্বল এবং এর উৎস শনাক্ত করা সম্ভব হয়নি। বারমুডা ট্রায়াঙ্গেলের পাশ দিয়ে চলা জাহাজে এই ধরনের অজানা সংকেত প্রায়ই আসে, আর এই সংকেতের রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। গবেষকদের মতে বারমুডা ট্রায়াঙ্গেলের কুয়াশা এবং অদৃশ্য আলোর আভাস দেখা যাওয়ার ঘটনাও বহুল প্রচলিত রয়েছে। এই ধরনের ঘটনা নাবিকদের এবং বিমান চালকদের জন্য প্রায়ই বিভ্রান্তিকর হয়ে থাকে এবং তাদের নেভিগেশনাল সরঞ্জামগুলিকে বিভ্রান্ত করে থাকে। বিজ্ঞানীরা মনে করেন যে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময় ঘটনার পেছনে বেশ কিছু প্রাকৃতিক কারণ রয়েছে, যেমন বারমুডা ট্রায়াঙ্গেলে ঘন্টায় 273 কিলোমিটার ভেগে আসা বিশাল তুফান, যা ইয়ারবম নামে পরিচিত। এই ইয়ারবম বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলে জাহাজ ও বিমান ধ্বংসের অন্যতম কারণ হতে পারে। আবার অনেক গবেষক মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেলের সমুদ্রের তলদেশে থাকা মিথেন গ্যাসের বুদবুদগুলো পানির ঘনত্বকে কমিয়ে দেয়, যার ফলে জাহাজের ভাসমান ক্ষমতা কমে যায়, আর এটিও হতে পারে জাহাজ ডুবির একটি অন্যতম কারণ। এছাড়াও বারমুডা ট্রায়াঙ্গেলের বিশাল তরঙ্গ জাহাজ এবং বিমানকে ধ্বংস করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন গবেষকরা। বারমুডা ট্রায়াঙ্গেল একটি রহস্যময় অঞ্চল হিসেবে পরিচিত হলেও এর পিছনে প্রাকৃতিক এবং বৈজ্ঞানিক কারণ রয়েছে। জাহাজ ও বিমানের অদৃশ্য হওয়া, কুয়াশা ও অদৃশ্য আলোর আভাস এবং রহস্যময়ভাবে বিমান ও জাহাজ নিখোঁজ হওয়া এই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলের প্রধান অদ্ভুত ঘটনা। তবে বৈজ্ঞানিক গবেষণা ও প্রমাণ থেকে এটাই বোঝা যায় যে এই ঘটনাগুলির পিছনে প্রাকৃতিক কারণ রয়েছে এবং এই অঞ্চলে সুপার ন্যাচারাল কোনো শক্তি নেই। বিভিন্ন গবেষণা ও সমীক্ষা থেকে জানা যায় যে বারমুডা ট্রায়াঙ্গেল অন্য কোনো সমুদ্র অঞ্চলের চেয়ে বেশি বিপজ্জনক নয়। লয়ার্স অফ লন্ডন এবং অন্যান্য সংস্থার মতে এই অঞ্চলে জাহাজ ও বিমানের আচরণ অন্য যে কোনো সমুদ্রের অঞ্চলের মতোই। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময়তা এখনও মানুষের কাছে কৌতূহল এবং গবেষণার বিষয়বস্তু হয়ে আছে। আজকের ভিডিওতে উল্লেখিত বারমুডা ট্রায়াঙ্গেলের অদ্ভুত ঘটনাগুলোর সম্পর্কে আপনার কি মতামত? এই সব ঘটনার পিছনে আসলে কি কোনো সুপারন্যাচারাল শক্তি রয়েছে, নাকি এই ঘটনাগুলোর পিছনে অন্য কোনো প্রাকৃতিক কারণ রয়েছে? কমেন্টস করে আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।